বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু কামনা করি। আজকে আমি কোনো রেসিপি করছি না। হঠাৎ আমার বাড়িতে আমার পিসেমণি এসেছে। মানে পিসেমণিকে নিমন্ত্রণ করেছিলাম। পিসেমণি এসেছে। পিসেমণির হাতে খুব সুন্দর পিসেমণি নরম পরোটা বানায়। তাই পিসেমণিকে আবদার করেছি নরম পরোটা বানানোর জন্য। খুবই অল্প তেলে, সামান্য তেল। আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে পরোটাটা তৈরি করছে। আমি স্বাদ মতো নুন দিয়েছি আর আবার টেস্ট লাগার মতো চিনি দিয়েছি। এবার যাতে নরম হয়, সফট হয়, একটু হালকা করে তেল দেবো, বেশি দেবো না, কিন্তু আমি অল্প করেই দেবো। এইবার মেখে নেব। এই ফুটন্ত জল দিলে, তবে এটা তেল না দিলেও নরম হবে, সফট হবে, খুব সুন্দর হবে। একে এমনি আঙুল দিয়ে চেপে ছেঁড়া হয়ে যাবে। যত গরম জল ফুটবে, আগে গরম জল দিয়েছিলাম, এইবার এই ডোটাকে আমাকে ভালো করে গরম গরম মেখে হালকাভাবে কিছুক্ষণ ঢেকে দিতে হবে। তারপরে একে কেটে কেটে বেলতে হবে। এই গরম না মাখালে হবে না, এই গরমই মাখাতে হবে। গরম মেখে ঢেকে দিলে এটা আটকে দেবে, যাতে এটা আরো সফট হবে। কিছুক্ষণ ঢাকা থাকলো। এইবার আমি ডোটা থেকে একটা একটা করে লেচি কেটে নেব পরোটাটা বানানোর জন্য। তারপরে পরোটা আমি বেলে নেব। ভাজার জন্য গ্যাস অন করে দিয়েছি। এবার আমি বেলবো। এটাকে পাতলা করে বেলতে হবে। এতে কম গুঁড়ি দিয়ে বেলতে হবে, তা নাহলে পরোটা ভাজলে খুব খারাপ দেখাবে। এই কারণে আমি এতে একটু দেরি হবে, কিন্তু আমি একটু দেরি করেই বেলবো, গুঁড়ি কম দিয়ে বেলবো। একটু দিয়ে দিচ্ছি যাতে না জড়ি ধরে পিঠাটার মধ্যে। বন্ধুরা, তোমরাও এরকম বানাতে পারবে সহজেই। সহজ পদ্ধতিতে এই পরোটা বানাচ্ছি, কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে। একটা খাওয়ার জায়গায় যে খেতে পছন্দ করে না ময়দার জিনিস, সে 4টে খেয়ে নেবে। আমার বাড়ির সবাই পছন্দ করে একে, এই পরোটা বানালে। আমি একটু পাতলা করে নেবো, তবে খেতে ভালো লাগবে। একটু পাতলা হলে, সব জিনিস পাতলা হবে। মোটা মোটা রুটি পরোটা খেতে ভালো লাগে না। দেখুন, এবার আমি কিন্তু পরোটাটা তুললাম, যাতে ভাজা হয়ে যায়। যার জন্য একে কম আঁচে একটু আমি ভাজতে থাকবো। দেখুন, ব্যাস, আর তেল দেব না, কেন তেল বেশি খাওয়া ঠিক নয়। আমি বেশি হেলদি করব না, অল্প তেলের মধ্যে এটা আমি বানাবো। একদম একটুখানি হয়ে যাবে। এখন গেল নেই 1 কেজি ময়দা পরোটা বানাতে। এইভাবে আমি দুদিকে বসিয়ে তাড়াতাড়ি করে, তাহলে আমার সহজ হবে কাজটা। যেই খেতে আসুক না কেন, আমি 2 জন 3 জন 4 জন বসলেও দিয়ে দিতে পারবো।
দুদিকে চাপিয়ে ষাট হয়ে যাবে। আমি খেতে দিতে সুবিধা হবে, এতে সবাইকে একসঙ্গে বসিয়ে গরম গরম খাওয়াতে পারবো। কিন্তু ঠান্ডা হয়ে গেলে তো এইসব জিনিস ভালো লাগবে না, এই কারণে একে একটু গরম গরম খাওয়াতে, যেটা দিয়ে ভালো লাগবে সেটা দিয়ে খাওয়া হবে। দেখুন সবগুলোই হয়ে গেছে। দেখুন খুবই অল্প তেল ছাড়া পিসেমণি পকোড়া বানিয়েছে। তারপর আমি এখানে হালকা পাতলা পাতলা একটু মাংস কিনে নিয়ে এসে ঝোল করেছি। আমি ছেড়ে দেখাচ্ছি কতটা সফট, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এরপর মাংসতে চুবিয়ে একটু ঝোল ঝোল থাকবে, তারপর খাওয়া যাবে।